সকলের জন্য পর্দা কি ফরজ। প্রত্যেকটা মহিলার জন্য অপর পুরুষ থেকে পর্দা করা তার জন্য কি ফরজ। ইমাম সাহেবের বউ যদি পর্দা না করে, ইমাম সাহেবের বউ পর্দা করে না, ইমাম সাহেব ভালো না, আর আমার বউ যে পর্দা করে না, আমি খুব ভালো মানুষ। কি কথা খারাপ লাগতেছে? তো এই জন্য সম্মানিত উপস্থিতি, সকলের জন্য পর্দা কি ফরজ। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও আমার বান্দারা, তোমরা যারা আসো আমার বান্দা সকলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল যারা আছে, তোমার পরিবার পরিজন, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আমরা নিজে মসজিদে আসি, নামাজ পড়ি, কিন্তু আমার ঘরকে আমি ঠিক করি না, আমার ঘরকে আমি পর্দা করাই না। এই জন্য হাসরের ময়দানে আপনার স্ত্রী যখন জাহান্নামে যাবে, তখন আপনি যদি জান্নাতে যেতে চান, আল্লাহ তাআলার কাছে ডেকে বলবো, আমার মালিক, এই স্বামী যদি আমাকে বলতো পর্দার কথা, আমি মানতাম, আমাকে পর্দার কথা বলে নাই। তখন স্বামী বলবে, আল্লাহ বলছিলাম কিন্তু মানে নাই। তখন স্ত্রী বলবে, আল্লাহ বলার মতন যদি বলতো আমি মানতে বাধ্য ছিলাম, কেননা আমি তার স্ত্রী। সে যদি আমাকে জোর করতো তাহলে অবশ্যই আমি মানতাম, কিন্তু ওইভাবে জোর করে নাই, এই জন্য আমি মানতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাসরের ময়দানে তখন দেখা যাবে আপনার নেক আমল থাকা সত্ত্বেও আপনার স্ত্রী জাহান্নামে যাবে, আপনাকে টাইনা টাইনা লয়ে যাবে, আল্লাহ এর সহকারে জাহান্নামে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের মেয়ে, তাদেরকে পর্দা করা তো ইনশাআল্লাহ। এবং আমাদের সন্তান ছেলে যারা আছে, এদেরকে আমরা যেরকম নামাজে আসি, আমাদের সন্তানগুলোকে নামাজে নিয়ে যাব। তারা যদি নামাজ না শিখে, হাসরের ময়দানে আপনি যদি জান্নাতি হন, আপনার সন্তান টেনে ধরবে, বলবে, ওই বাবাকে নিয়ে আসো যেই বাবা আমাকে নামাজ শিখায় নাই, ওই বাবার বুকের উপরে পা দিয়ে আমি জাহান্নামে যাব, এই বাবার পা ধরে টানে টানে আমি হেসরায় জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য আমরা দেখা যায় ফজরের সময় আমাদের সন্তানরে মায়া করে মসজিদে নিয়ে আসি না, ডাক দেই না, ঘুমাইছে, ঘুম নষ্ট হবে। ঘুমের চেয়ে আপনার সন্তানের আরাম চাইলেন, কিন্তু জাহান্নামে যে জ্বলবে ওইটা চিন্তা করলেন না আপনি? ওইটাও তো চিন্তা করার প্রয়োজন। এবং আপনার সন্তান যদি জাহান্নামী হয়, তাহলে আপনি মরার পরে তো আপনার সন্তান আপনার কবরে যায় তো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, ওই কথা বলবে না, আপনার স্মরণই করবে না।